ওয়েলকাম টু মাই ইটালি ট্রাভেল ব্লগ 3। মিলানের প্রথম দিনটা দেখিয়েছিলাম, রাত্রিরে এসে পৌঁছলাম। আজ সকালবেলা মিলান থেকে কোথায় গেলাম, কি করলাম, সবটা তোমাদের তুলে ধরেছি। তোমরা আমার সঙ্গে প্রথম থেকে শেষ অবধি দেখো। কেমন লাগলো জানিও, অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, তাহলে আমিও ইন্সপায়ার হব আর পুরো ইটালি ট্রিপটা তোমাদের সামনে তুলে ধরব। তাহলে দেখতে থাকো আমার সাথে ব্লগ 3। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়স ক্রিয়েটিভ গার্ডেন। এর আগের ব্লগটাতে দেখিয়েছি মিলানে এসে আমরা পৌঁছলাম। আজ মিলানে সেকেন্ড ডে, ভোর ভোর উঠে পড়েছি, রেডি হয়ে গেছি, আর সঙ্গে তো মা আছেই। মাদার টেরেসার ছবি, শ্রীকৃষ্ণের ছবি, যেখানেই যাই আমি নিয়ে যাই। জীবনের সবচেয়ে বড় কষ্ট যে মাকে জীবিতকালে আমি বিদেশ ভ্রমণ করাতে পারিনি, তাই বাবাকে যতদিন নিয়ে যেতে পারবো ততটাই আমার মনের শান্তি। আর আমি জানি আমার মা আমার সঙ্গেই রয়েছে। তো চলো আমার সাথে আমরা মিলানে দ্বিতীয় দিন কি করলাম, এটা আমাদের হোটেলের ভেতরের রুমটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর, এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে। ইটালিয়ান ফ্ল্যাগ রয়েছে, আরও বিভিন্ন জায়গার ফ্ল্যাগ রয়েছে, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে। আমি রেডি হয়ে গেছি, বাবা, মেয়ে আর হাজব্যান্ড ওরাও রেডি হচ্ছে। সবাই রেডি হলে আমরা বেরিয়ে পড়ব। চলে এসছি ব্রেকফাস্ট টেবিলে। বুফে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখানে বেশ হাঁটতে হয় ইউরোপের সমস্ত জায়গাতেই, তবু আমরা হোটেলটা নিয়েছি স্টেশনের কাছে। ওই দেখো ডোরিয়া গ্র্যান্ড হোটেল। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব স্টেশন, মেন মিলান স্টেশন। সেখান থেকে আমরা যাব একটা জায়গায়। কোন জায়গা সেটা আগে থেকে বলছি না, সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ওই যে দেখা যাচ্ছে দেখো স্টেশন, স্টেশনের ভেতর ঢুকে পড়লাম। অ্যাকচুয়ালি আমরা জানি না, তো একটু জিজ্ঞেস করতে হবে। তো বাবার আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার হাজব্যান্ড মেয়ে এগিয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি আজকে যাব লেক কোমো। এটা মিলানে একটা খুব সুন্দর স্পট। তো এটা যেতে গেলে কিভাবে যেতে হয় দেখতে হবে। এটা হচ্ছে একটা ঘর, যেখান থেকে ওয়েট করতে হয় স্টেশনে, হুইল চেয়ার পাওয়া যায়। আসলে স্টেশনে অনেকটা হাঁটা এবং ট্রেনে তোলার ব্যাপার, সেই জন্য বাবার জন্য নেওয়া হয়েছিল। এবার ওখানে হুইল চেয়ার দিল না, ওরা আসলে খুব দেখে কে হাঁটতে পারছে কে হাঁটতে পারছে না। বাবা তো টাচুট হাঁটতে পারেন, কিন্তু বেশি হাঁটা সম্ভব না, তাই জন্য ওরা একটা গাড়ি দিল। তাতে সুবিধা হলো, আমিও গাড়িতে বসে পড়লাম আর একটু মালপত্র নিয়ে এবার আমরা উঠে পড়েছি ট্রেনে। ট্রেন ছুটছে, আমরা মিলান স্টেশন থেকে যাচ্ছি লেক কোমো। তো সঙ্গে থাকো। রাস্তাটা ভীষণ ভালো মিলানের, চারিদিকে এত গ্রিনারি, অথচ মিলান হচ্ছে ফ্যাশন ক্যাপিটাল। মেইন সিটিতে কিন্তু খুব বড় বড় ব্র্যান্ডের দোকান, যত রকম ফ্যাশন ব্র্যান্ড আছে, আমরা জামা কাপড় পরি, জুতো পরি, সবটাই মেনলি ইটালিতে সেগুলোর বড় বড় শোরুম আছে। এই দেখো রাস্তাটা কি সুন্দর, ট্রেন প্রচণ্ড স্পিডে যাচ্ছে। আমরা গিয়ে নামবো লেক কোমো, কোমো স্টেশন, সেখান থেকে যেতে হবে লেক কোমো। এসে গেছি। কি অপূর্ব না, আমার কোনো ধারণাই ছিল না, পুরো প্ল্যানটাই আমার মেয়ে করেছে। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক যেন দার্জিলিং দার্জিলিং লাগছে। আর বাবাকেও দেখো কি সুন্দর লাগছে এই ফুল গাছগুলোর সামনে। অনেকটা হাঁটা, বাবা প্রথমে নানা করছিল, আমি বললাম না, এসেছি যখন যেতেই হবে। আর কি সুন্দর ধারে দেখো লাল আর সাদা, রেড অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার, কি সুন্দর করে সাজানো রয়েছে। ইউরোপে না বাড়িগুলো বড্ড ট্র্যাডিশনাল, আর রাস্তাঘাটগুলো এত পরিষ্কার থাকে আর এত ফুল থাকে
যে ভীষণ ভালো লাগে। তবে 1 মাইল 1.5 মাইল মতো হাঁটতে হবে। আস্তে আস্তে হাঁটছি আমি বাবাকে নিয়ে। আমার মেয়ে আর হাজব্যান্ড অনেকটা এগিয়ে গেছে। বাবা খানিকটা হেঁটে বলছে পারবো না। আমি বলছি না, একটু রেস্ট নিয়ে নাও। তবে মাঝে মাঝেই বসার জায়গা আছে, ওপেন রেস্টুরেন্ট বলে। তো দেখো আস্তে আস্তে আমরা চলে এসেছি লেক কোমো। এখান থেকে টিকিট কাটতে হয় বোটের। তো আমার হাজব্যান্ড আর মেয়ে লাইনে দাঁড়িয়েছে, বাবা বসে আছে ওই দেখো দূরে চেয়ারে, আর আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এত অপূর্ব, ঠিক কাঠমান্ডুর মিরিকের মতো লাগছে। আমাদের ইন্ডিয়াতেও খুব সুন্দর সুন্দর আছে, তবে ইটালিয়ার জায়গাটা অপূর্ব। ইন্ডিয়াতে একটা জিনিসই হচ্ছে যে ভালো করে মেনটেন করে না, নোংরা করে রাখে, কিন্তু ইউরোপে সেটা না। আর পোখরা কাঠমান্ডু সেটা তো ইন্ডিয়াতে না, ওটাও ফরেন, ওটাও খুব সুন্দর। দেখো বসারও কি সুন্দর জায়গা করেছে। সামারে এখন ইটালিতে বেশ ভালো গরম, মানে রোদ্দুরটা খুবই চড়া, তাই জন্য মনে হচ্ছে যে কখন আমাদের বোটটা আসবে আর আমরা বোটে উঠবো। বাবা একটু ক্লান্ত হয়ে গেছেন, অনেকটা হাঁটতে হয়েছে, তো বসিয়েছি। আসলে বাইরে বেরোতে এসে ভালোভাবে ঘুরে ফিরে যাওয়াটা সুস্থভাবে দরকার, সেই জন্য ওনাকে রেস্ট নিতে দিয়ে ওরা টিকিট কাটছে। আচ্ছা, এবার আমরা বোটে চড়ে পড়েছি। এই বোটটা এবার পুরো লেকটাকে ঘোরাবে। তো এসো আমার সাথে, পুরো লেক কোমোটা তোমরা ঘুরে দেখো। ভেতরটাও দেখাচ্ছি, পুরো ফুল। এখন তো হলিডে যাচ্ছে, সব ট্যুরিস্টরা এসছে, তবে বাঙালি ট্যুরিস্ট কেউ নেই, সবই ইটালিয়ান লোকাল ট্যুরিস্ট অথবা ইউরোপের অন্যান্য জায়গা থেকে এসছে ট্যুরিস্টরা। এই ট্রিপটায় আমার কিছুটা সুইজারল্যান্ডের কথা মনে করিয়ে দিল। সুইজারল্যান্ডে যখন ইন্টারলাকেনে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, তখনও আমরা এরকম একটা রাইড করেছিলাম। তারপর অনেক অনেক বছর আগে যখন কাঠমান্ডুতে পোখরাতে গিয়েছিলাম, তখনও এরকম একটা রাইড করেছিলাম। আর প্যারিসে যখন গেলাম আইফেল টাওয়ারের সামনে বোটিং, সেটাও এরকম। কিন্তু পার্থক্য একটাই, সমস্ত জায়গারই নিজস্ব একটা ঐতিহ্য আছে, তাই প্রত্যেকটা জায়গার সিনারিটা কিন্তু আলাদা। ওই দেখো কি সুন্দর দূর দিয়ে গাড়ি যাচ্ছে, আর পাহাড়ের গায়ে গায়ে সমস্ত বাড়িগুলো রয়েছে। বোটটা আস্তে আস্তে ওই দিকেও যাবে, পুরোটাই ঘোরাবে আমাদের। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভেতরটা বোটের এসি, তাই জন্য বাইরে একটু ছবি তোলার জন্য বেরোলেও বেশ গরম লাগছে। খানিকটা ছবি তুলে আবার আমি ভিতরেও ঢুকে গেছি, একটু একটু হাওয়া দিচ্ছে। সামারে জুন মাসে বেশ ভালোই গরম থাকে ইটালিতে। এইখানটা ফটোশ্যুট করার সময় পুরোপুরি আমার সুইজারল্যান্ডের কথা মনে পড়ে গেল। একদম ঠিক এরকম ছবি আছে আমার ইন্টারলাকেনে। ওই দেখো একটা শিপের কি সুন্দর ফ্যাক্টরির মতো, দুটো ইটালিয়ান বাচ্চা, ওর মাই আমার এই ছবিগুলো তুলে দিয়েছে। তো ওরা কিন্তু খুব সুইট হয়। ইটালিয়ান, পুরো ইটালিটাই ঘুরলাম, এত ভালো লাগলো, মানুষজন ভীষণ মিষ্টি। বাবা বোটে খুব ভয় পায়, তাও বসিয়েছি। এবার আমরা ঘুরে চলে এলাম, এবার ফেরার পালা। পুরো জায়গাটা দেখাচ্ছি যে রাস্তা দিয়ে ফিরব। দেখো চার্চ রয়েছে, ইটালিতে রাস্তায় রাস্তায় প্রচুর চার্চ, এখানে তো খ্রিশ্চান কমিউনিটি মেন। আর এত সুন্দর বিল্ডিংগুলো যে কি বলবো। আর মেন হচ্ছে এই যে রাস্তায় ক্যাফেগুলো, ফ্রান্স বলো ইটালি বলো সব জায়গায় এই রাস্তায় ক্যাফেগুলো আমার ভীষণ ভালো লাগে, বারবার মনে হয় ছুটে যাই। তো আমরা আস্তে আস্তে হেঁটে আবার স্টেশনের দিকে ফিরে যাব। তার আগে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ক্যাফেতে সমস্ত টেবিল পাতা রয়েছে, আর বাড়িগুলো ভারী চমৎকার। আর এখানে আইসক্রিম, মানে ইউরোপে এলে আইসক্রিমগুলো এত ভালো। আর ইটালিতে তোমরা জানোই জিলেটো আইসক্রিম খুব ভালো, তো আমরাও খুব আইসক্রিম খেয়েছি। এবার এখান থেকে আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে চলে যাব। মা রাস্তায় দেখো
পপি ফ্লাওয়ার ফুটে আছে, কি সুন্দর। বাবাকে একটু রেস্ট নিয়ে যাচ্ছে হাঁটিয়ে, অনেকটা দূর তো, এসে গেছি প্রায়। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের স্টেশনটা। ট্রেন আসতে একটু দেরি আছে, তাই একটু ফটোশ্যুট করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আর হয়তো কখনো এখানে আসতে পারবো না, তাই জন্য ধরে রাখলাম স্মৃতি। ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে করে নেমে ওখান থেকে একটু স্টেশন থেকে খুব কাছে ছিল হোটেলে পৌঁছে গেলাম। তাহলে কেমন লাগলো ব্লগটা জানিও।